হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া আমি অনেক বেশি ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমরা আমাদের নানুর বাপের বাড়িতে। নানুর আম্মু আমাদেরকে দাওয়াত দিয়েছে, মানে আমার বড় মা আমাদেরকে দাওয়াত দিয়েছে, তাই আমরা সবাই চলে যাচ্ছি নানুর বাপের বাড়িতে। তো আমাদের এখান থেকে শিমুলতলি যেতে লাগে 10 মিনিট। দেখেন গাইস, নানি আমাদের হাতে কি এক ধরিয়ে দিয়েছে, কিসের ব্যাগ ধরিয়ে দিয়েছে। তো আজকে ওয়েদারটা খুবই চমৎকার। আমরা ওয়েদার দেখতে দেখতে চলে আসলাম মেন রোডে। এই তো রোদ্রের মধ্যে কোনো গাড়ি পাচ্ছি না। অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা রিক্সা পেলাম। এই রিক্সাকে আমরা ডাইরেক্ট রিজার্ভ করে আমরা যাচ্ছি মাওনা আনসার রোড। মাওনা আনসার রোডে আমাদের নানির বাপের বাড়ি। আমাদের শিমুলতলি পেরিয়ে আমরা চলে এসেছি শ্রীপুর। শ্রীপুর থেকে হাতের ডানে মাওনা রোডে যেতে হবে। আমরা মাওনা রোড দিয়ে গিয়ে তারপর গিয়েছি হাতের বামে রোড আনসার রোডে। এই রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তার ওয়েদারটা খুবই চমৎকার। পাকা পাকা রাস্তা, রাস্তার সাইডে ক্ষেত বা খাল বলেন, রাস্তার সাইডে কাকুরা বসে মাছ ধরতেছে। তো আমরা প্রায় চলে এসেছি নানুদের বাপের বাড়ির সামনে। এখন রিক্সা থেকে নেমে গেলাম, এখন ওরা নামতেছে। দেখেন গাইস, রাস্তাটা খুবই চমৎকার, কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা। তো আমরা রিক্সাওয়ালাকে বুঝিয়ে দিলাম। এখন আমরা হাঁটা ধরা শুরু করব নানিদের বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের সাথে আছে ময়না আন্টি, রূপা, মুশফিক, আমি আছি তো আপনাদের সাথে। আর আছে আমার বড় বোন, আমার ছোট বোন, আম্মু আর নানি। এই যে বাসার গেটের সামনে চলে এসেছি। দেখেন ময়নাটা কি করে। এই যে মুশফিক, রাজু গেছে, রাজু আমার খালাতো ভাই। তো এক এক করে সবাই ঢুকে গেলাম। আমাদের নানুদের বাসায় কিন্তু কোনো দোয়ার নেই। তো আমরা, আমাদের ভাগ্য খুবই খারাপ, আমরা আসতে পারলাম না, কারেন্টটা চলে গেল। কি আর করার, কারেন্ট যখন চলে গেছে। নানু এসে আমাদেরকে হাত পাখা দিয়ে বাতাস করতেছে। আসলে হাত পাখার বাতাসটাই সেই ছিল, সেই ফ্যানের বাতাসও ফেল হাত পাখার বাতাসের কাছে। অনেক গরম লাগতেছিল, তাই নানু আমাদের জন্য শরবত নিয়ে এসেছে। শরবতটা খেলাম, শরবতটা অনেক মজা লেগেছে। তাই আমরা ওই ঘর থেকে, টিনের ঘর থেকে আমরা বিল্ডিং করে চলে এসেছি, কারণ টিনের তাপ লাগতেছিল অনেক বেশি, তাই আরো অনেক বেশি গরম লাগতেছিল। তারপর শরবত খেতে না খেতে নানু আমাদের জন্য নুডলস নিয়ে এসেছে, নুডলস। তারপর রাজু নুডলস খাচ্ছে, দেখেন। তারপর আমার ও ক্যামেরা ধরছে, সেই স্বাদ। নুডলস খেতে খেতেই নানি আমাদের জন্য সেমাই নিয়ে চলে এসেছি। নেও নেও, তোমরা নেও, সবাই সেমাই নাও। সেমাই খেতে না খেতে নানি আমাদের জন্য নিয়ে চলে এসেছে ভাত। ভাতের রেসিপির মধ্যে ছিল গরুর গোশত, মুরগির গোশত, ডিম, মাছ, ডাল। আসলে ডালটা কিন্তু পুরাই অসাধারণ ছিল। খাওয়া শেষ করে হাত ধুইলাম। হাত ধুয়ে নানি আমাদের জন্য টিস্যু নিয়ে এসেছে, টিস্যু দিয়ে হাত মুখ পুছলাম। তারপর ময়না আন্টি বলতেছে তোমাদের আঙ্কেল এসেছে। তারপর আমি আর রাজু, মুশফিক গেলাম আঙ্কেলকে আনতে। এই যে আঙ্কেল, আর হচ্ছে সেলিম আঙ্কেল, আঙ্কেলের সাথে সেলিম আঙ্কেল। Tecnologia! Tecnologia! আঙ্কেলটা ঘরে এসে খাওয়া দাওয়া করলো। তারপর আমরা সবাই বের হলাম একটু হাঁটতে, কারণ নানিদের বাসায় পিছন সাইডে আমাদের যাওয়া হয় নাই, তাই আজকে যাচ্ছি সবাই মিলে। দেখেন গাইস, অনেক রোদ। তো একটু সামনে গেলাম, একটু সামনে গিয়ে দেখি অনেক রোদ, আর আমরা আর সামনে গেলাম না, আবার আমরা ব্যাগে চলে আসলাম। এসে দেখি তারে কতগুলো কবুতর বসে আছে। তো এটা হচ্ছে আমাদের মিমানটি, আমাদের গাইড, আমাদেরকে ঘোরাচ্ছে। যে দেখেন এসব কি জানি হাওয়াই মিঠা, অনেক খেয়েছি ছোটবেলায়, মুখে দিলে চিমে যায়। এতে দেখেন গাইস, এটা হচ্ছে কিউট একটা বাবু, আমার আন্টি লাগে। তো আমরা আসলাম রাস্তার কাছে। এটা হচ্ছে আঙ্কেলের গাড়ি, আঙ্কেলের দুটো গাড়ি। তো এখানে অনেক রোদ ছিল, তাই আমরা আবার বাসার দিকে হাঁটা শুরু করলাম। তো নানুদের বাসার সাথেই হচ্ছে একটা স্কুল, আরাফাতিয়া মডেল একাডেমি। তো আমরা স্কুলটা দেখে অনেক সুন্দর লাগছিল, কবি নজরুল ইসলাম, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম। তারপর আমরা হাঁটতেছি আবার। এই যে দেখেন গাইস, নানুদের বাসার সাথে হচ্ছে একটা মেলা, জানি না কিসের মেলা এটা। তো আমরা বাসা থেকে বিদায় টিদায় নিয়ে চলে আসলাম সবাই। আমরা এখন হাঁটা শুরু করবো আমাদের গাড়ির কাছে। তো এই গাড়িতে বসবো আমরা, আমি, রাজু, মুশফিক, নানু। আর ওই গাড়িতে বসবে রূপা, স্বর্ণা, ময়না আন্টি, আঙ্কেল, মা। এই যে রাজু, এই যে নানু।
আর এটা হচ্ছে আমি। তো আমাদের গাড়িতে দুটো গাড়িতে গ্যাস খুবই কম, তাই আমরা এখন যাবো গ্যাস ভরতে পাম্পে। তো আমরা মেন রোডে চলে এসেছি, মেন রোডে আমরা উঠে পড়েছি। তো এটা হচ্ছে মাওনা টু গাজীপুর যাওয়ার রাস্তা। তো আমরা এখন যাচ্ছি পাম্পে গ্যাস ভরতে, আপনাদের আগেই বলেছি। বাতাস খেতে খেতে প্রায় আমরা চলে এসেছি। এই যে চলে এসেছি, এখন আমি নামতেছি। তো এখন আমাদের গাড়িতে গ্যাস ভরবে। দেখেন ড্রাইভার আঙ্কেল আমার সাথে মজা করে। তো গ্যাসের পাইপ ঢুকিয়ে দিয়েছে, এখন সুইচ দিয়েছে, এখন গ্যাস ভরা হচ্ছে। তো আমাদের ওই গাড়িও চলে এসেছে, ওই গাড়িও গ্যাস ভরতেছে, আমি ওই গাড়ির কাছে যাচ্ছি। এই যে দেখেন ময়নানটি সামনে, ওরা পিছনে। এই গাড়ি তো গ্যাস ভরছে, এই যে ময়নানটি। তো আমাদের গ্যাস ভরা শেষ, আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন আমাদের গাড়িটা ছাড়তেছে, এখনো বিল দেওয়া হয় নাই গ্যাসের। আঙ্কেলে গেছিল গাড়ি দাঁড় করে গ্যাসের বিল দিতে। তো আমরা এখন যাবো বাসায়, কিন্তু বাসায় তো এমনি নিয়ে যেতে পারি না, অনেকটা ঘুরে যাব। তো আমরা মাওনা ফ্লাইওভারে উঠে পড়লাম। তো আমাদের ড্রাইভার আঙ্কেল আর আমাদের মাসুম আঙ্কেলে রেস খেলতেছিল, একবার ওরা সামনে যায়, একবার আমরা সামনে যাই। এই যে দেখেন দেখেন মুশফিক খুবই খুশি হয়েছে, আমরা আগে গেছি পরে। তো দেখেন এখন ওরা আমাদেরকে ওভারটেক করতেছে, এই দেখেন আমাদের আগে চলে গেল, তারপর আমরা আবার ওভারটেক করলাম। দেখেন মুশফিক এখানে কি করে। overtake করাই। তো আমরা ময়মনসিংহ রোডে অনেকখানি গেছি, তারপর ঢুকেছি হাতের ডাইনে শিশুপল্লী রোডে। তো আমরা শিশুপল্লীর রোড দিয়ে গিয়ে আমরা বের হবো সাতকামাইল দিয়ে। তো ওই গাড়ি দেখেন আমাদের পিছনে আসতেছে। তো শিশুপল্লী রোড পেরিয়ে আমরা এসেছি ওগুলো অজানা এক রাস্তায়, আমি চিনি না সঠিক, কিন্তু রাস্তার ভিউটা খুবই সুন্দর ছিল। তো গাইস দেখেন এটা কি আমি আদৌ জানি না, ভালো লাগছে তাই ভিডিও করে নিলাম। গোল চত্বর, এটা তিন রাস্তার মাঝখানে, খুবই সুন্দর দেখাচ্ছিল। আমরা চলে এসেছি আমাদের শিমুলতলি বাজারে। শিমুলতলি বাজারে এসে আমরা আমাদের নানুকে আমরা বাসায় পাঠিয়ে দিয়েছি। আমরা ওই গাড়ি থেকে, আমি আর রাজু আর মুশফিক এই গাড়িতে চলে এসেছি, ওই গাড়ি চলে যাবে বাসায়। এখন আঙ্কেল আমাদেরকে নিয়ে যাচ্ছে বড় ব্রিজ, সিকুড়ার কোনো শেষ নেই। আঙ্কেলে আমাদের জন্য বয়েম সুদ্দাই চকলেট নিয়ে চলে এসেছে। তারপর রাজু গেছে পানি আনতে, 2 লিটার পানি নিয়ে এসেছে রাজু। রাজু এখন গাড়ি উঠতেছে, এখন আমরা যাবো এখন বড় ব্রিজ। এই যে গাইস আমরা বড় ব্রিজ চলে এসেছি। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, আজান দিতেছে মাগরিবের। আমরা বড় ব্রিজ এসেছি ঘুরতে, আছি ঘোরার কোনো শেষ নেই, আছি ঘুরবোই ঘুরবো। তো আমরা বড় ব্রিজের মাঝখানে এসে সবাই নামতেছি। তো দেখেন চারটা খুবই সুন্দর লাগছিল। সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা বড় ব্রিজে 10-20 মিনিট দাঁড়িয়ে আছিলাম, ভালো লাগতেছিল তাই। তো গাইস বড় ব্রিজে ঘুরতে ঘুরতে আর ভিডিও করতে মন নেই, তাই আজকের ব্লগটা এই পর্যন্তই। গাইস একটা কথা কি জানেন, আমার ব্লগ করার ইচ্ছে অনেক দিন ধরেই, তাই আজকে যখন নানুর বাপের বাড়ি যাচ্ছি তাহলে আজকে ট্রাই করলাম। তো ব্লগটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। তো সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।